মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন ভাই গো, সুবহানাল্লাহ। কি বলবো, এই তো গতকালকে আমার গ্রামের একটা ছেলে, প্রায় আমাদের সমবয়সী, আমি যখন প্রথম মুসলমান হলাম ওই ছেলেটার সঙ্গে অনেক খেলাধুলো করেছি। নাম নজরুল ইসলাম। যখন সে কি বলছেন কলেজে লেখাপড়া করত, হঠাৎ লাকড়ি পেয়ে গেল। জি আপনার কি বলছেন আপনার এতে মিলিটারি চাকরি পেয়েছিল, আর যেখানে পোস্টিং ছিল, যেখানে ডিউটিতে ছিল, ওইখানে মাথা ঘুরে পড়ে গিয়ে হঠাৎ স্ট্রোকের মতো হয়ে গত শুক্রবার রাত 9টার সময় মারা গেছে। আর কালকে তার দাফন হলো। কি বলছেন যুগর বাস স্ট্যান্ডে এত ভালো বাড়ি করেছে, যে বাড়িটা ভেবেছিল কুরবানির পরে বাড়িটাই প্রবেশ করব, বাড়িটাই যাবো, রং চং সব কিছু হয়েছে, ফিটফাট হচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখুন হাজার হাজার টাকা খরচ করে বাড়ি করার পরে সেই বাড়িটাই সে বাস করতে পেল না। এখনো 17 বছর চাকরি ছিল। ছেলেটা গতকালকে একবারে রাষ্ট্রীয় মানে কি বলে না মর্যাদা দিয়ে তাকে দাফন করা হলো। মানে ওখান থেকে একবারে 2 গাড়ি ফোর্সেস ছিলেন, তারা যেভাবে আমরা করে আর কি, একজন মারা গেলে পরে আর্মি মারা গেলে পরে কি করে, সমস্ত কিছু বিধান আইন কিছু করলেন, তারপরে যখন জানাজা নামাজ পড়ে মাটি হলো। ঘটনা হচ্ছে এখন এই, আপনি মনে করছেন যে আমি বাড়িটা করেছি, বাড়িটা চিরদিন থাকবো, না না, যেটা আপনাকে বোঝানোর জন্য আমি বলছি ভাই গো, বেঁচে আছেন তাই জমি আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, যেদিন মারা যাব আমার বলতে কিছুই থাকবে না। তাই আমরা সেই মরার আগে একটু দিনকে ভালোবেসে, আল্লাহর দিনকে ভালোবেসে মাদ্রাসার সাথে আমরা দানগুলো একটু চটচট করে দিয়ে যাই। আসি জি আব্দুল কাবির ভাইয়ের মতো আর একজন মাদ্রাসা দরদি হিতাকাঙ্ক্ষী যদি একটু এগিয়ে আসতেন সুবহানাল্লাহ, তাহলে আপনার ভোগটা ভরে যেত। বন্ধুরে আমার, আসি আমরা দানগুলো দিয়ে যাই। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান, মরলে যাইবা খালি হাতে, পাইবা শুধু কাফন খান। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান। আর না করি তাহলে কেমন দেখায়? সবা মাঝে কাগজে, সবা মাঝে কাগজে যত নাম আছে, হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিবে। সাবির নামেতে দেখো কোথা জানো ছিল, সেও বুঝি 1000 দান পাঠাইল। শামসুল হক দেখো এখানে আসিয়া, সেও 2000 টাকা দিল দান দিয়া। জাহাঙ্গীর আলম দেখো হরিপুরে বাড়ি, সেও দান দিয়ে গেল অতি তাড়াতাড়ি, পরিমাণে 4000 করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান। আলীও নামেতে দেখো চকমহর বাড়ি, সেও 200 টাকা দিল তাড়াতাড়ি। বেনামিতে তনি রাহে কাগজ ছিল 3000, সেও দেখো দান নিয়ে গেল। মা বাপের নামে দেখো করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। আর দেখো বেনামিতে ওই মতো ছিল, সেও 100 টাকা দান পাঠাইল। বেনামিতে তনি রাহে করে গেল দান, 50 টাকা বাড়ি হইল প্রমাণ। শুকতারা নামে বন আড়ালে যে ছিল, সেও মাদ্রাসার পাশে দান নিয়ে গেল। এ কাগজে তরি রাহে যত নাম ছিল, সব নাম তরি রাহে ঘোষণা হইল। আব্দুল কাবির এই মাদ্রাসার ক্যাশিয়ার, জি প্রাক্তন ক্যাশিয়ার, জি জি, তিনি 30,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে
তাকবীর। আব্দুল কাবির এই মাদ্রাসার প্রাক্তন ক্যাশিয়ার সাহেব, উনি 30,000 টাকা দান করেছেন। জরুর আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি চরম যে এতিমদের প্রতি উনার চরম আপনার কি বলছেন ভালোবাসা রয়েছে। 30,000 টাকা আব্দুল কাবির সাহেব এই প্রতিষ্ঠানে দান করেছেন। সবা মাঝে খানেতে ভাই দান ছিল, আব্দুল কাবির নাম ঘোষণা হইল। মাদ্রাসার প্রাক্তন আব্দুল কাবির দেখো করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। 30,000 টাকা দেখো দান দিয়ে গেল, এ দান তাদের তুমি করিও কবল। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গেছে গোহায়। যে উদ্দেশ্যে দেরিতে দান দিয়ে গেল, দানীদের দান তুমি করিও কবল। মা খালার আমার, আপনাদেরও দানের অবদান কম নেই। আল্লাহর নবীর যুগে সুবহানাল্লাহ মেয়েরা কিভাবে দান করেছেন আমরা জানি। আল্লাহর নবীকে যখন ওই মা খাদিজা জগৎ জননী যখন বিয়ের পয়গাম দিলেন আরব ভূমিতে মক্কা নগরে, সবচাইতে যে সম্ভ্রান্ত পরিবারের ধনী মেয়ে তার নাম খাদিজা। আল্লাহর নবীকে যখন বিয়ের পয়গাম দিলেন, নবী বললেন খাদিজা তুমি ভালো বংশের মেয়ে, মালমাত্রা রয়েছে, জমি জায়গা রয়েছে, তুমি ব্যবসায়ী প্রতিষ্ঠিত। আমি একজন ইয়াতীম মোহাম্মদ, বাড়ি ঘর নেই। আজ যদি তোমার বিয়ে করি, মক্কার কাফেরেরা বলবে মোহাম্মদ একজন অর্থলোভী মানুষ, অর্থের লোভে পরে বিয়ে করেছে। খাদিজা তোমার মালমাত্রা যত জাঙ্গে চড়েছে সব যদি দান করে দাও তবে তোমার বিয়ে করতে রাজি আছে। ও চক মহরমের খানারা মায়েরা বিশ্ব নবীকে কাছে পাওয়ার জন্য মক্কার বুকে ওই আরব ভূমিতে তৎকালীন 10 জন ধনী লোকের মধ্যে এর নাম করে 1 নম্বরের ধনী সুবহানাল্লাহ জি মা খাদিজা জগৎ জননী আল্লাহর নবীর জন্য সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে বলে দান করব না এমনটা মনে করিয়েন না জি। আগামী দিনেও 30,000 টাকা 3,000 টাকা পাবেন। যে আবার ঘোষণা করেছে যে কাগজপত্র দিতে হবে না, এই 12 পেজে যে কাতা দিয়েছিল বলছে ও বাহাদ ও করলে হবে না করলে হবে, যে 3,000 করে টাকা দিবে এই সরকার বলেছে। মা খালারা আমার দেখার না দেখ সান্ত্বনা তো দিয়েছে ইনশাল্লাহ। মা বোনের আমার যেটা ইয়াতিমের মাদ্রাসা সেই দিকে লক্ষ্য রেখে পুরুষের চাইতে ইয়াতিম মেয়েদেরকে ইয়াতিম ছেলেদেরকে মায়েরাই বেশি ভালোবাসে, মায়েদের বেশি ইয়াতিমের অবদান রয়েছে। মা বোনদের বলছি আপনারা আসুন, আব্দুল কাবির ভাইয়ের মতো যে আর একজন মাদ্রাসা দরদি হিতাকাঙ্ক্ষী যদি 30,000 টাকা দিতেন তাহলে বুকটা ভরে যেত সুবহানাল্লাহ। এই গ্রামে আব্দুল কাবিরের মতো অনেক সম্ভ্রান্ত ব্যক্তি রয়েছেন যারা 30,000 কেন 50,000 টাকা দেওয়ার মতো যোগ্যতা রাখেন। এমন ভাইদের বলবো, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন ভাই গো সুবহানাল্লাহ, কি বলবো।